বুধবার অশান্ত বেলডাঙ্গার পরিস্থিতি প্রদর্শনে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশের পক্ষ থেকে নদিয়ার কৃষ্ণনগরে আটকে দেওয়া হয় সুকান্তর কনভয়। এরপরেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে চলছে পুলিশ। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। উল্লেখ্য, শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর চালানো হয় বাড়িঘরে এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন। বিক্ষোভের জেরে ট্রেনও আটকে যায় বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যে এই পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তারপরেই এদিন ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। তবে নদিয়ার কৃষ্ণনগরেই আটকে দেওয়া হয় সুকান্তর কনভয়। ক্ষোভ উগরে দেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না।